কোনটা যে মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। আজকে সকালে নাস্তা করে আমি আমার এই যে চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম দুপুরে খাবো বলে। সকালে নাস্তা করার পরে এটা বানিয়ে রেখেছিলাম। দেন ছাদে গিয়েছিলাম, এখানে পিঠা বানাচ্ছিল। আমাদের ছাদে হচ্ছে একটা কর্নারে কিচেন করে দেওয়া আছে, বলেইছিলাম আগে ভিডিওতে। ওটাতে হচ্ছে আমাদের মাটির চুলাতে রান্না করা হয়। দিয়ে এখানে হচ্ছে আমি একটা গাজর খাচ্ছিলাম, আমাদের ছাদ বাগানের। এতই মিষ্টি গাজরটা, আমার ভাইয়া তুলে দিয়েছিল, দিয়ে আমি খেয়েছিলাম। ছোট ছিল গাজরটা, কিন্তু অনেক মিষ্টি ছিল। দিয়ে এখানে আমি হচ্ছে ছাদ বাগান এক্সপ্লোর করছিলাম। ছাদে ওইভাবে যাওয়া হয় না, তো দেখাও হয়নি। তো এখানে আমি লেটুস পাতা দেখছিলাম, অনেক কিছু গাছ ছিল, ফ্রুটস, তারপরে ভেজিটেবলস। দিয়ে তারপরে এইখানে আমি হচ্ছে একটা গাজর তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এতই শক্ত ছিল যে আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না। হচ্ছে পাতাগুলা ছিঁড়ে চলে আসতেছিল, দিয়ে পরে আর আমি তুলেই নি ভয়ে। তারপরে এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম, আজকে একটা কেক বানাবো, ফ্রুটস কেক। এর জন্য হচ্ছে ড্রাই ফ্রুটস কাটছিলাম, চপ করে নিচ্ছিলাম। আর এই কেকটা আমি সকালে নাস্তা করে করে পিঠা টিঠা বানানো দেখার পর আমি এটা বানিয়ে রেখে হচ্ছে জিমে গিয়েছিলাম। তো এটা আমি হচ্ছে সাধারণত আমি ওই যে প্রেশার কুকারেই করি। ওভেনে কেন জানি আমার কেক হয় না, আমি জানি না কেন। আমি হচ্ছে প্রেশার কুকারেই কেক বানাই, যখনই বানাই। তো প্রেশার কুকারে দিয়ে সিটিটা লাগিয়ে রেখে লো হিটে হচ্ছে 20 মিনিট বা 25 মিনিট বেক করলেই হয়ে যায়। দিয়ে এর উপরে হচ্ছে আমি পরে ড্রাই ফ্রুটস দিচ্ছিলাম। দিয়ে এটা হচ্ছে তার উপরে আবার আর একটা লেয়ার দিয়ে তার উপরে আবার ড্রাই ফ্রুটস দিচ্ছিলাম, এভাবে আমি করে দিয়ে তারপরে এটা এখানে এভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম, যাতে ভিতর থেকে কেকটা ফুলে উঠে উঁচু না হয়ে যায়। ওই জন্যভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হয়, তাহলে ভিতরকার বাতাসটা বের হয়ে যায়। দিয়ে তারপরে এটা আমি জিম থেকে এসে কেকটা দেখলাম, কিন্তু কেকটা ভালো হয়েছিল, দেখতে মজাও হয়েছিল, কিন্তু ভিতরে কেন জানি একটু মানে এই যে মধ্যে একটু নিচু হয়ে গেছিলাম, বুঝলাম না। আর এখানে আমি আমার রিসেন্ট একটা ওয়েবসাইটের কাজ দেখাচ্ছিলাম। আসলে অনেক দিন ধরে আমার অনেকগুলো ব্লগেই আমার ওয়েবসাইটের কাজ দেখানো হয় না। তো এটা একটা আমার প্র্যাকটিস পারপসে করা একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, এজেন্সির উপরে করা। তো এটা করছিলাম, আর আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। নাই তো দেখা যেত যে এই ভিডিওটাই, এই ক্লিপটুকুই অনেকটুকু লং হয়ে যেত, দিয়ে পুরো ব্লগটা অনেক লং হয়ে যেত। তো এই ভিডিওটা মানে সরি, আমি এই প্রজেক্টটা বেশ টাইম নিয়ে করেছিলাম। দিয়ে তারপরে এই যে জিম থেকে এসে আমি প্রতিদিন ফল ফ্রুটস খাই, তো এখানে একটু তরমুজ খাচ্ছিলাম। দিয়ে তারপরে দুপুরে শাওয়ার নিয়ে নামাজ পড়ে হচ্ছে আমার এই যে চিকেন খিচুড়িটা সালাদ দিয়ে খাচ্ছিলাম। দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কিছু অ্যাস্থেটিক ভিডিও আর পিক নিচ্ছিলাম, যার কারণে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিছু ভিডিও করছিলাম আর পিক তুলছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। প্লাস হচ্ছে আমার যে শর্টস ভিডিওগুলো আপলোড করি সেগুলো এগুলোর উপর ডিপেন্ড করি। তো এইখানে আমি এভাবে, আর রোদও ছিল, রোদে বসেছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি আমার ভাইটামিন ডি সাপ্লিমেন্ট খাচ্ছিলাম, যেহেতু আমার ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আছে শরীরে, ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো এটা আমি একদিন পর পর খাই, দুপুরে খাওয়ার পরে। তারপরে আজকে আবার হচ্ছে একটু বাজারে যাব, এখানে রেডি হচ্ছিলাম, বাজারে যেয়ে টুকটাক জিনিস কিনবো। আসলে বাজারে শপিং মলে গেলে আমার ফেস টু ফেস ক্যামেরা অন করে কথা বলতে, প্লাস ক্যামেরা একদম অন করে ভিডিও করতে খুবই আনইজি ফিল হয়। কারণ অন্য যারা থাকে ওরাও আনইজি ফিল করে, নিজের কাছেও আনইজি ফিল হয়, যার কারণে আমি ক্লিপগুলো নিয়ে নিই। তো এখানে হচ্ছে আমার পাতাঞ্জলি জেলটা নিয়েছি এবার, যেহেতু সামার চলে এসেছে। আমি উইন্টারে আমার গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটাই নারকেল তেলের সাথে লাগাই, আর সামার আসলে ওটাও লাগাই। প্লাস বাইরে গেলে আমি সবসময় এই জেলটাই লাগাই, পাতাঞ্জলি অ্যালোভেরা জেলটাই লাগাই। তারপরে আমি আবার হচ্ছে আমার ট্রেসমি রেড কালার শ্যাম্পুতে সুইপ করেছি, কারণ হচ্ছে আমি গত মাসে যে শ্যাম্পুটা কিনেছিলাম স্কিনোর, শ্যাম্পুটা ভালো, ফ্রিজ কন্ট্রোল করে, বাট হচ্ছে মানে আপনার পরিমাণে লাগে অনেক। হালকা যদি মাথায় তেল থাকে তাও দেখা যায় যে শ্যাম্পু অনেক করতে হয়। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে সামার চলে এসেছে, ভ্যাসলিনের এই লোশনটা, যেটা সানব্লকেরও কাজ করে, এটা আমি ব্যবহার করি। এটাও একটা নিয়েছি, কিন্তু হচ্ছে ছোট, বড় বোতল মানে মাঝারি সাইজের বোতলটা পাইনি, যার কারণে আমি ছোটটাই নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে নিয়েছিলাম এই বেশ ভাইরাল কাঁকড়া ক্লিপ যেটাকে বলে, এটা আমি 2টা নিয়েছি। হচ্ছে
কত করে নিল, 30 করে না কত করে নিল পার পিস। এটাও 2টা নিয়েছি। আর হচ্ছে তারপরে এইখানে নিয়েছি, আমি সাধারণত পারফিউম ইউজ করি না, আমি বডি স্প্রে ইউজ করি, তাও হালাল। আমি বডি স্প্রে নির্বাচনের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, আমি দেখে বুঝে তারপরে পরে তারপরে নিই। দুবাই হচ্ছে সৌদি আরব বা কাতার এগুলো দেশের হচ্ছে বডি স্প্রে ইউজ করি। তো আমি এবার একটা মিনি পারফিউম নিয়েছি, এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের হচ্ছে ফ্রুটি সিট্রাস ফ্লেভার, যে ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এই ফ্লেভারের আমি সাধারণত হোম স্প্রেও ব্যবহার করি। তো যাই হোক, এটা আমার কাছে এত ভালো লেগেছে স্মেলটা, আমি এটা নিয়েছি। খুবই অল্প পরিমাণ থাকে, অল্প হলেও আমার সমস্যা নেই, কারণ আমি জিনিসটা কন্টিনিউ করতে পারবো, কারণ আমি নিয়মিত লাগাই না। দেখা যাবে যে মানে খুবই হেভি ড্রেস করলে পার্টি টাটি থাকলে তখনই এইটা ব্যবহার করবো। তারপর এটা ছিল হচ্ছে বাথরুম এয়ার ফ্রেশনার, নিয়েছিলাম রোজ ফ্লেভার। আর এইখানে হচ্ছে ছোটোবেলায় যে আমরা মৌ ক্লিপগুলো পরতাম মাথায়, সেই মৌ ক্লিপই নিয়েছি আমি। এর আগে মানে 2-3 মাস আগে কয়েকটা কিনেছি, দিয়ে আবার এই যে 2টা কালার নিয়েছি। আমি জিমে গেলে এগুলো দিয়ে চুল সুন্দর করে সামনে বেঁধে তারপরেই যাই। এই হচ্ছে আমার আজকের ছোটোখাটো কিছু শপিং। দেন তারপরে একটা খুবই মজার একটা অ্যাস্থেটিক আমি কাপ কিনেছি, সেটাই দেখাই। জিনিসটা খুব বেশি মানে ডিজাইন নেই, একদম সিম্পল, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমি নিয়েছি এটা। কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে কফি খাই, আর ক্যাপুচিনো কফিতে হচ্ছে এই কাপগুলোতেই ভালো লাগে। আপনি হচ্ছে অ্যাস্থেটিক পিক নিলেও দেখতে ভালো লাগে, যার কারণে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা পেয়ে গেছি, দিয়ে এটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে সন্ধ্যার নাস্তায় হচ্ছে গত দিনের শবে বরাতে বানানো গাজরের হালুয়া ছিল, সেটাকেই আবার আমি ফুল ক্রিম লিকুইড মিল্ক মালাই বানিয়ে ওটার সাথে আবার জাল দিয়ে মজা করে বানিয়ে খাচ্ছিলাম। আর এখানে একটু পড়াশোনা করছিলাম, নতুন একটা ওয়েবসাইট করবো সেটারই। এই হালুয়াটা এত মজা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।